আসসালামু আলাইকুম, আমি চলে আসছি যে ডালিম খাইতে পাকিস্তানি ডালিম ভাই এই জায়গায় মেক করে। ভাই পাকিস্তানি ডালিমটা আপনি কিভাবে ইনপ্রোডিউস করলেন ভাই? এটা আমরা অ্যাকচুয়ালি ফুডি তো আমরা রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওইখানে আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে ইরানি হালিম বাজার না সাহেব বাজারে আর কি, রাজশাহীতে সাহেব বাজারে ইরানি হালিম বাজার নামে একটা শপ আছে, ওরা এই হালিমটা বিক্রি করে। তো আমি তো নর্মালি আমাদের রমজান মাসে ছাড়া ঢাকাতে এটা খুব বেশি একটা পাওয়া যায় না, খুব রেয়ার। এই কারণে আমরা চিন্তা করলাম যে এই ঢাকার মধ্যে এটা আনা যায় কিনা, করা যায় কিনা। তো এরকম ভাবে আমরা প্রায় 6 মাস গবেষণা করার পর রিসার্চ করে তারপর এটা আমাদের এর জন্য শুনি একটা নিয়ে এসেছি। কি কি আইটেম আছে আপনাদের হালিমের ভিতরে? হালিমের মধ্যে হালিমটা তৈরি করা হয় 6 রকমের ডাল, বাসমতি চাল, তারপরে পোলাওর চাল, তারপরে হচ্ছে একদম গরুর পিছনে সলিড মাংসটা দিয়ে, আর পিছনে অনেক সলিড মাংস দিয়ে, আর হচ্ছে আমাদের 23 রকমের মশলা ইউজ করা হয়। কি কি পদের হালিম পাওয়া যায় আপনাদের কাছে? হালিম হচ্ছে এমনি তো নর্মালি কাবাব ছাড়া 120 টাকা, আর কাবাব সহ হচ্ছে 150 টাকা। আর আমাদের লুচি পাওয়া যায়, লুচি হচ্ছে 5 টাকা করে পিস। আর সাথে আমাদের ডেজার্ট আইটেমের মধ্যে আছে পেশোয়ারি গোলটা হচ্ছে আপনার 160 টাকা, আর পার গ্লাস হচ্ছে 80 টাকা করে। এখন ঠান্ডা উপলক্ষে বন্ধ হয়। আর আমাদের নিউ ইয়ার উপলক্ষে একটা অফার চলছে। অফারটা হচ্ছে যে এই মানে পার বাটি 120 টাকার যে হালিমটা ওটা এখন 99 টাকা করে অফার চলতেছে, তাই দেখি ভাইয়াদের হালিমটা। হালিমটা নাতে নাতে তৈরি হয় না ভাই? হ্যাঁ, এই কড়াইয়ের ভিতরে তৈরি হয় না, হালিমটা আমাদের বাসায় মেক করা। হালিমটা বাসায় মেক করে এই জায়গায় আপনারা গরম করে সার্ভ করেন, এই তো? কি কি আইটেম আছে আপনাদের কাছে? আইটেম পুরো কোনো শেষ? ভাই আইটেম কটা, কি কি আইটেম ছিল আপনাদের এই জায়গায় শেষ হয়ে গেছে? বিফ হালিম আর চিকেন হালিম ছিল। চিকেনটা এখন অফ করে দিয়েছে। চিকেনটা অফ, এখন বিফ, শুধু বিফ। ও আইটেম মানে পুরো শেষ, সব ক্লোজ টাইপ। এখন কয়টা বাজে? মানে রাত এখন 11টা বাজে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন 11টা বেজে গেছে, তাই আমরা লেট করে ফেলাইছি। তো আইটেম পুরো শেষ, আমরা খুঁজতে পাইনি গা। তাও ভাইদের ঠিকানাটা ভাই? এটা বর্ণমালা স্কুল, বর্ণমালা স্কুলের লগে ডালিম। আমাদের মতো কেউ ভুল করবেন না বাইরের জায়গায়। বর্ণমালা স্কুল রোড, দেশ বাংলা হসপিটালের পাশে। দেশ বাংলা হাসপাতালের পাশে? হ্যাঁ, দেশ বাংলা হসপিটালের পাশে। ও, বর্ণমালা স্কুল রোড, দেশ বাংলা হসপিটালের পাশে। আর এই যে সামনেই পাশে হলো দেশ বাংলা হাসপাতাল। এই যে দেখা গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই হাসপাতালের নিচেই ভাই পাকিস্তানি ডালিমটা বেচে। এই জিনিসটা কিন্তু পাকিস্তান থেকে আসা, তাই ভাইয়ারা এই জায়গায় খাইছে, খায়া তৈরি করছে, ভাইয়ারা ইনভেস্ট করছে, মানে তৈরি করা এই জায়গার থেকেই। আর ভাই করে দেখতেছি সাফ করতেছে। ভাই একটা দেন, আইটেম তো পুরো শেষ পর্যায়ে, তাও মানে একজনে খায়া লাইছিল, রিকোয়েস্ট করে আমরা রাখছি রিভিউ করার জন্য। দেখি কি আইটেম, এত হাইট তৈরি করছে। আসলে কি নাকি পাকিস্তানি ডালিম? তো খায়া বুঝা যাক পাকিস্তানি ডালিম। কত পরিমাণ হয়েছে ভাই? কত পরিমাণ মাইপে আপনারা সেল করেন ভাই এই জায়গায়? 317 গ্রাম। মানে কত ম্যাপলে, মানে কত পরিমাণ আপনারা কয় টাকায় বেচেন? 180 গ্রাম 120 টাকা। কাবাবটা কি শেষ না আছে? কাবাবও শেষ। আমরা পুরো রেড করে ফেলাইছি। আপনারা ওপেন করেন কয়টা বাজে, খুলে অফ করেন কয়টা? 10টা 11টা পর্যন্ত, আর ক্লোজ করে দেন এর ভিতরে না? খেয়ে ভাই দেখতে পাচ্ছেন আমরা মেপে লয়ে লইছি, এরা মেপেও দেয়। তখন খাবার পালা। আপনার কাছে কেমন লাগলো? অনেক ভালো জিনিসটা কি আপনার আসলে কি মাংসটা মনে হইতাছে এরকম কিছু? মানে জিনিসটা পুরো লেটকা, এটা একটু চিজি টাইপের। হ্যাঁ, সবুজ ভাইয়ের কাছে বলে ভালোই লাগলো। যাক, সবুজ ভাইয়ের কাছে ভালো লাগছে। আমি এখন খাওয়ার পালা আন্তরিক খাইনি। রিয়াজ ভাই খাইতে আসছে, দেখেন রিয়াজ ভাইয়ের কাছে কেমন লাগলো দেখা যাক। রিয়াজ ভাই খাওয়ার পালা।
রিয়াজ ভাই কেমন লাগলো আপনার কাছে? অনেক ভালো। এটা কি হালিম মনে হইতাছে? হালিমের কাছে অনেক মাংস মনে হয়, মানে অনেক মাংস আছে। হালিম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, অনেক আটা আটা, মানে অনেক ভালো। মুখে দিলে একটা মুলাম ভাব আছে। আচ্ছা, রিয়াজ ভাইয়ের কাছে মনে হয় খুবই ভালো লাগছে। রিয়াজ ভাই 10-এর ভিতরে আপনি কত দিবেন রেটিংটা? 10-এর ভিতরে 10ই করে। 10-এর ভিতরে 10 পরে? আমার কাছে 10। তো ধন্যবাদ। রিয়াজ ভাইয়ের কাছে 10-এর ভিতরে 10 পরে। রিয়াজ ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে। সবুজ ভাইয়ের কাছে খুব ভালো লাগছে। সবুজ ভাইয়ের খাওয়া শেষ। জিনিসটা পুরো চিকি টাইপের, মানে পুরো আঠালো যেটা জিনিস দেখেন, পেঁয়াজ মেক করা পুরো আঠালো জিনিসটা। লেবু দিচ্ছে তারা, লেবুর সাথে একটু বাইক করে দেখি কিরম লাগে। বিসমিল্লাহ। বাইরে থেকে খাই দেখি, পুরো আঠালো আঠালো জিনিস, মানে ফার্স্ট টাইম করে পুরো দেখেন কি আঠালো। अच्छा अच्छा আমরা বিশ্বাস করবেন না, আলিমের মানুষ হয়ে যায় না, আমিও বুঝতে পারতাম জিনিসটা খুবই আঠালো। আর মাংসের পরিমাণ এত একটা, মানে প্রতি বাইরে বুঝে গেছে মাংস আমার হাতে লাগতেছে এরকম। আর জিনিসটা খুবই সব, যেরকম আমরা ভাবছিলাম ওরকমটা না। আসলে জিনিসটা অনেক সুস্বাদু। আর পাকিস্তানি কথা থেকে পাকিস্তানি ডালিম, এটা কিন্তু অসাধারণ। যেরকম হালিম, এটা কিন্তু ডালিম। জিনিসটা খুবই ভালো লাগলো আমার কাছে। 10-এর ভিতরে যদি আমার যদি রেটিং চান, আমি সত্য কথাই বলি, আমার কাছে মোটামুটি ঠিক না। আমি যদি রেটিং হিসাবে দিই, আমি 8 দিব 10-এর ভিতরে। জিনিসটা যদি একটু সফট হইতে, মানে একটু কারো না হয়ে যদি একটু পাতলা হতো, তাহলে আরো আমার একটু ভালো লাগতো। যেরকম আমরা নর্মালি হালিম খেয়ে থাকি, পাতলা হইলাম যেটা পাতলা না, এটা কারো ঘোমরাটা একটু আপনাদের অন্তর্ভুক্ত করে দেবো। ডিপ হালিম, চিকেন ডালিমও আছে আপনাদের কাছে। চিকেন ডালিম, ডিপ ডালিম। আমরা ডিপটা চিকেনটা পাইনি, এই ডিপটাই দিয়েছি। এটা খুবই অসাধারণ। আর লেবুর সাথে বেশি তো ওই টকটা সেরকম টক একবার ফ্লেভার নাই। নর্মালি আমরা হালিম খাই টক, যেটা টক। আমার কাছে খুবই ভালো লাগছে। মানে হালিমের তো আমার কাছে মাংসই মনে হয়, আমি মাংসই খেয়ে যাই।